গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরা ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করে একটু লেট হয়ে গেছে, 11টা বাজে। মেয়ে স্কুলে গেছে, গিয়ে বাবার সাথে গেছে স্কুলে, দরকার আছে, গার্জেন মিটিং আছে, বাবার সাথে গেছে স্কুলে। আমি ঘরে চাটা খেয়ে টিফিন করে ওদের খাইয়ে পাঠিয়ে দিয়েছি। রান্না করবো, দেখি কী রান্নাবান্না করি। এদিকে লোক এসছে কাজ করতে, যেখানে কাজ হবে কাজ করতে এসছে। চলে কতটা কি শেয়ার করতে পারি আজকে দেখি, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো বন্ধুরা, একটু ছাতুর শরবত করে নিলাম। শরীরটা ভালো লাগে, একটু ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবত করে নিয়েছি। রান্না হচ্ছে, দেখো ফ্রিজে কত ভাত ছিল, দেখো এই যে এত ভাত ছিল, একটু জল দিয়ে ফুটিয়ে নরম করে নিলাম, হয়ে গেল। আর একটা ছেলে মেয়ের জন্য গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি আলাদা করে, ওরা তো খাবে না ফ্রিজের খাবার। আর এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি, ব্যাস। এই বন্ধুরা হয়ে যাবে, আর বাকিটা তো ফ্রিজে আছেই। চলো শরবতটা খাই, বাকিটা ফ্রিজে আছে, হয়ে যাবে, খাই। চলো বন্ধুরা, ঘর দর মুছে, সিঁড়িটাও মুছে নিলাম, কাজ মোটামুটি কমপ্লিট। স্নান টান করে নেবো। এরকম মিস্ত্রিরা কাজ করছে, ঘর নোংরা হচ্ছে। যা ওকে ভিডিওটা তোমাদের ষষ্ঠীর দিন যাবে, জামার ষষ্ঠীর দিন। সবাই মজা করো, সবার ষষ্ঠীর শুভেচ্ছা রইলো, মজা করো, আনন্দ করো। আমরাও যাব, পরের ব্লগে আসবে, দেখতে পাবো। চলো বন্ধুরা, ঘর দর মুছে চলে এসেছি। এখন যাচ্ছি, কটা জামা কাপড় ভিজিয়েছি, আর সেগুলো কাচবো, কেচে নিয়ে স্নান করবো। হাঁপিয়ে গেছি, এত বড়ো ঘরটা যে বৃহস্পতিবার মুছতেই লাগতো। ঝাড়পোছ দুটোই করলাম, সিঁড়ি টিড়ি সব মুছলাম নিয়ে। চলো এবার কটা জামা কাপড় ভিজেছি, এগুলো স্নান করে কেচে স্নান করে আসি, তারপর ঠাকুরের বাসন কোসন মাজবো। কালকে বুধবার মেজে রাখিনি, শরীরটা কালকে হঠাৎ খারাপ করছে, ওটা মাজা হয়নি, এখন মাজতে হবে। স্নান করে এসে ঠাকুরের বাসনটা মাজবো। ছেলেকে স্নান করে নিই, যে স্নান করতেই যাচ্ছিলাম। চলো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম, খুশে ঠাকুর বাসন কোসন সব কিছু কাজ কমপ্লিট, স্নান করে চলে এসছি। আজকে এই গাছগুলোতে জল দেয়নি, একদিন জল না দিলেই না নেতিয়ে যায় গাছগুলো। বন্ধুরা, ভবঘুরে হয়ে রয়েছে, একটু শুতেও পাচ্ছি না, কেন কাজ করছে তো, না এসিটা চালাতে পারছি না, কিছু করছি, গা গা আওয়াজ হচ্ছে, চলছে। ওই যে ওখানে লাইন দিয়ে ওই ঘরে কাজ করছে, আর দেখি ছেলেটা পারে নাকি, ওই ঘর থেকে লাইনটা টান না, টেনে দেখ। হ্যাঁ, তো ঘুম পাচ্ছে, ছেলেটাকে নিয়ে আবার যাবো হসপিটালে। ছেলেটাকে বিড়ালে কামড় দিয়েছে, সে এখন ভ্যাকসিন দিতে নিয়ে যাব। একটু রেস্ট নিয়ে নিই, ভাত টাত খেয়ে উঠেছি, একটু রেস্ট নিয়ে যাব। ওরা মেয়ে পড়তে বসেছে, মেয়ে পড়ুক, ওই ভূগোলের প্রজেক্ট করছে, আর আমি যাই একটু কটা রুটি করব। আজকে রুটি করবো, ভালো লাগছে না শরীরটা, যে ভাত রান্না করিনি, কালকে ছিল, হয়ে গেছে। ছেলে বলে গেছে রুটি খাবে, যাই একটু রুটি আর আলু ভাজা করি। ধরে রুটি দিই, ধরে চলে আসি রান্নাঘরে রুটি করতে। আজকে রাত্রে ছোটো কটা রুটি করবো। ছেলে বললো মা রুটি খাবো, ভাতও আছে রুটিও আছে, যে ভাত খাবে, কিন্তু কটা রুটিও করলাম। আমি সুগারের পেশেন্ট তো, রুটি খেয়ে আমার হজম হয় না, তাই খাই না, ভাবছি আজকেও দুটো রুটি খাবো, যেটা করলাম। মেয়েও বলছে খিদে হয়ে গেছে, ছেলে গেছে হসপিটালে, বন্ধুরা বিড়ালে কামড় দিয়েছে বলেছি না, সে ভ্যাকসিন দিতে গেছে, এসে খাবে, রুটিটা করে নিই। চলো বন্ধুরা, ছেলে এখন আসলো হসপিটাল থেকে, ইঞ্জেকশন দিয়ে, দেখা হাতটা দেখা কোথায় কামড়েছে, এই যে কাছান, এই দেখো দেখো কামড়েছে, এখানটায় কামড়েছে, এই এখন আসলো ভ্যাকসিন দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটা কালকে শুরু করেছি, শেষ হয়নি, যাক আজকে পরের দিন চলে আসলাম। সকাল থেকে ভিডিওটা অন করিনি, অনেক ব্যস্ত ছিলাম বন্ধুরা।
কালকে মিস্ত্রি কাজ করে দিয়ে গেছে, বেসিনের এটা আমার রান্নাঘরে যে বেসিনের এটা ঠিক করে দিয়ে গেছে। জল তো যাচ্ছেই না, উল্টো পাইপের জলগুলো বাইরে আসে, ওটা খুঁচে খুঁচে মাথা গরম হয়ে গেছে। ঠিক করলাম 2 ঘন্টা পরে একা একা, কারণ মিস্ত্রি আশায় থাকলে ও কবে আসবে কোনো ঠিক নেই। তা বন্ধুরা, তার চাই তো বড়ো কথা হচ্ছে আমার ছেলের শরীর ভালো না, কালকে ইঞ্জেকশন দিয়ে শরীর খারাপ হয়ে গেছে, মনটা আমার ওখানে আরও বেশি খারাপ হয়ে গেছে। এই জন্য আমার কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। কোনোরকম রান্নাবাড়া করেছি, চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। একবারে স্নান টান করে এসেছি, এই মেয়ে গেছিলো একটু ব্যাংকে বাবার সাথে ওর নিজস্ব কাজে, যে এসে শুয়ে পড়লো, বলো যে স্নান টান করে নে। চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই। রান্না তো আজকে শেয়ার করতে পারিনি, করে একদম রান্নাঘরটা বন্ধুরা একদম সার্ফ দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুলাম, এর জন্য আর ভিডিওই অন করতে পারিনি। চলো কী কী রান্না করেছি। এই যে এখানে আছে আলু ভাজা, এখানে একটু শুক্তোর ডাল ছিল ফ্রিজে, সেটা পুড়িয়েছি। এখানে হচ্ছে কুমড়ো আর হচ্ছে কারকল ভাজা, কুমড়োটা একটু নিচে লেগে গেছিলো, কারকল ভাজা। আর চলো রান্না করে। আরে দেখো বন্ধুরা, ওই পাইপটা ঠিক করেছে, ঘষে মেজে ধুয়ে পাইপটাকে ঠিক করেছি। আর এখানে আছে ভাতটা যে 2 ভাগও করার সময় পাইনি। আর এখানে আছে বন্ধুরা একটু মিক্স রাইস, একটু সব কিছু ছিল, সবজি এমনি থাকে ফ্রিজে কাটা, একটু বিরিয়ানি করেছিলাম একদিন, একটু ভাত ছিল, একটু মিক্স রাইস করে দিয়েছি। কারণ ছেলে বললো মা আমাকে এটা করে দাও, কারণ আমরা আবার চলে যাব বন্ধুরা আজকে ষষ্ঠীতে। আমার মাসি নিমন্ত্রণ করেছে, মাসিই করে প্রতিবার, মা থাকতো মাসিই করতো। তা যাই হোক আজকে চলে যাব, আসবো কবে 2-3 দিন পরেই আসবো, এই জন্য বেশি কিছু রান্না করলাম না। ও ডাল করেছি, ডাল কোথায় চলো বন্ধুরা, ডাল তো দেখাইনি। এই দেখো, এই দেখো তোমাদের ডালটা দেখাতে ভুলে গেছি, মুগ ডাল করেছি। আর তোমাদের কাকুও চলে যাবে কালকে, এখন বেশি কিছু আর করলাম না, এই রান্না হয়েছে। তখন ছেলেটাকে তুলে খাওয়াই, ওষুধ দেই, সেটা শরীর ভালো না লাগলে আমার শুরু থেকেই, ওর শরীর খারাপ থাকলে ব্যাস আমার কোনো কাজকর্মই হাতে ওঠে না। শুয়ে আছে, ভালো লাগে না, ছেলের শরীর খারাপ হলে আমার মন খারাপ লাগে। ওকে যে কী করে বাঁচিয়ে রেখেছে বন্ধুরা ছোটোর থেকে, একমাত্র আমি জানি আর ভগবান জানে। ওর শরীর খারাপ হলে আমি শেষ। মেয়েটা তবুও স্ট্রাগল করে করে নিতে হবে, কিন্তু আমার ছেলে পায় না, অল্পতেই একদম নুয়ে পড়ে। দেখেছি ইঞ্জেকশন দিয়ে এসছে, দেশে না উঠতে পারছে না, কিছু করতে পারছে। দেখি ওকে ওটাই সকালে উঠিয়ে একবার ছাতুর শরবত খাইয়ে ওকে ওষুধ দিয়েছি, এখন উঠে ওকে খাওয়াবো। গরম জিনিস খাওয়ানো নিষেধ, ডাব খাওয়ানোর কথা, ডাব খুঁজে আসলো পেলো না। এই বিকালবেলা বাজারে যাব, ডাব এনে ওকে ডাক্তার বলছে ডাব খাওয়াতে। চলো ওকে উঠিয়ে খাইয়ে দুপুরের ওষুধটা দিই। শোনা ওটো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পরে। চাটা খেয়ে নিলাম, চা করেছিলাম, চা খাওয়া রোজই তো একই চা খাওয়া, দেখার কী দেখাবো বলো। এই যে এখন আমরা বেরোবো, যে কিছু গুছিয়ে নিয়েছি, এই জামা কাপড়গুলো নিয়ে যাব, ব্যাগে ভরবো। আর এদিকে ছেলে স্যার এসছে, পাশের ঘরে পড়াচ্ছে, পড়ে নিক, তারপরে মেয়ে আসবে, আসলে যাবো। আমি কটা রুটি করবো, শুধু রুটি করে রেখে যাব। ছেলের ঘরে স্যার এসে, স্যার পড়াচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো কি করতে লাগিয়ে দিচ্ছে। ছেলে পড়তে বসছে। বন্ধুরা রুটি করছি আমি, কিছু রুটি ভাজা হয়ে গেছে, রুটি করছি। চলো রুটিগুলো করে নিই। ট্রাইপডটা পেলাম আর খুঁজেও পাচ্ছি না, কোথায় যে গেল ট্রাইপডটা। ভিডিও করার চক্করে দেখো একটা রুটি পুড়ে গেল, দেখে এই একটা রুটি পুরো, রুটিটা আলাদা রাখলাম, পুড়ে গেল রুটিটা। থাক, চলো রুটি করে নিই, হ্যাঁ তারপর তোমাদের কাছে আসছি। চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, মেয়েও চলে এসছে, মেয়ে একটু খাবে কিছু,
ওই খাবার দিয়েছি, খাবে খাক। ছেলের খাওয়া গেছে, স্যার চলে গেছে। দেখো আমিও রেডি হয়ে গেছি, এই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এর মধ্যে সব কিছু ওষুধপত্র যা নেওয়ার নিয়ে নিয়েছি, জামা কাপড়। চলো এবার বেরোয়। মিক্স ফ্রাইড রাইস করেছিলাম, ভালো কেমন হচ্ছে খেতে? খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। এই সন্ধ্যার সময় টিফিন খাবে বলে করে রেখেছি, কারণ সন্ধ্যার সময় আর করা হয় না, নানান রকম কাজ থাকে। তাই বাথরুমে আর কয়েকটা জামা কাপড় আছে, সব কটা মেলোনি ওই ঘরে হোক এই ঘরে যেখানে হোক মেলে দেবে। চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, ছেলে নিচে চলে গেছে অলরেডি। আরে আয় নীতিশা, যে আমি ছেলে মেয়ে বেরিয়ে গেছি, বাসের জন্য অপেক্ষা করছি। গভর্নমেন্ট বাসে উঠেছি, আমার আর আমার মেয়ের ভাড়া নিল না, শুধু ছেলের একটা ভাড়া কাটতে হবে। তো জানেন 1 জুন থেকে নিয়মটা শুরু হয়ে গেছে, গভর্নমেন্ট বাসে ভাড়া নেবে না। আজ আমার মেয়ের আর আমার ভাড়া নিয়ে একটা ভাড়া নিল। কন্ট্রাক্টর এই যে বন্ধুরা গভর্নমেন্ট বাসটা দেখতে পেলে, সব বাসটা দেখাই। এই যে গভর্নমেন্ট বাসটা, এই বাসটাতে আমরা আসলাম, নামলাম। আমার আর মেয়ের টিকিট লাগলো না, কেন 1 জুন থেকে আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবাংলা গভর্নমেন্ট মেয়েদের ফ্রি করে দিয়েছে গভর্নমেন্ট বাসে, শুধু ছেলের ভাড়া দিতে হয়েছে। একটা অন্যরকম ফিলিং হলো, যাই হোক ভালোই হয়েছে। কি ঝোল রাস্তায়, বাপরে বাপ, সর্বনাশ! এই বৃষ্টিতে এই অবস্থা। আমার বলে 10 টাকা ভারী হচ্ছে, দিচ্ছি না পুজো বন্ধুরা। আম নিলাম, এখানে আছে মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, দই। আর এখন কিছু বয়ে নিতে পারবে না, যা নেবার কালকে। এখানে আছে আইসক্রিমের বার আছে, যাওয়ার সময় রাস্তা দেখলাম, রাতে হচ্ছে দই মিষ্টি এখানে আছে বন্ধুরা। চলো এবার চলো বন্ধুরা, যেটা ছেড়ে জামাই ষষ্ঠী অধুরা কাঁঠাল নিয়ে নিলাম, তাই না? কাঁঠাল খেতে এত সবাই বেশি ভালোবাসে না, বেশি বড় নিলাম না, একটা ছোটো দেখেই নিলাম। আম কাঁঠাল মিষ্টি নিয়ে নিলাম। চলো বাড়ি চলো, চল বাবা চলো বন্ধুরা। টোটো পেয়ে গেছি একটা, এইসব নিয়ে ছেলেটার কষ্ট হচ্ছে, কেন তো শরীরটা ভালো না, কত মেয়ে অত টানতে পারে না, আর আমি তো টানতেই পারি না। লাইটটা কোথায় রে, লাইটটা জ্বলে কোথায় রে বাবা? ওই দেখো এইসব ব্যাগপত্র, এই যে সব নিয়ে নিয়েছি, এখানে আছে। তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একবার। কোন দিক দিয়ে ঘোরাবার জায়গা নেই। চলো বন্ধুরা চলে আসছি। চলো বন্ধুরা চলে আসছে, যে আমার বোন, এই আমার মাসি। এই মাসি প্রতিবার নিমন্ত্রণ করে আমাদের, এইবারও করেছে, চলে আসছে।